তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। 1,05,00,000 টাকা নিয়েছিলেন কিন্তু কাজ করেননি, এমনটাই অভিযোগে চারুমার্কেট থানায় অভিযোগ দায়ের হয়েছে। তৃণমূলের প্রাক্তন বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ। 1,05,00,000 টাকা তিনি নিয়েছিলেন কিন্তু কাজ তিনি করেননি, এমনটাই অভিযোগ করা হয়েছে চারুমার্কেট থানায়। লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কেই অভিযোগ করেছেন, নির্দিষ্ট করে কি অভিযোগ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এই যে অভিযোগকারী তার নাম কৌশিক কর্মকার এবং তিনি যে অভিযোগ করেছেন তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে এফআইআর করা হয়েছে। 1,05,00,000 টাকা নেওয়া হয়েছে সিনেমা করার নামে, কিন্তু সোহম চক্রবর্তী এবং তার কোম্পানি সেই সিনেমা করেননি, এমনটাই অভিযোগ। এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে চারুমার্কেট থানাতে কিন্তু নন বেলেবল সেকশন অর্থাৎ জামিন অযোগ্য ধারাতেও মামলা রুজু করা হয়েছে। এবং এই যে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে 19 তারিখে, এবং সেই পরিপ্রেক্ষিতে এই যে অভিযোগ মূলত যেটা বলা হচ্ছে যে সোহম চক্রবর্তী তার সঙ্গে ক্রিমিনাল কনস্পিরেসির মধ্যে তিনি রয়েছেন, এবং এই যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি, অথচ টাকার বিনিময়ে সেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবং 1,05,00,000 টাকা নেওয়া হয়, কিন্তু টাকা নিলেও যে সিনেমা করার কথা ছিল সেটা করা হয়নি, এবং তার বিরুদ্ধে এই লিখিত অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে বিএনএস 61 ক্লজ 2, 316 ক্লজ 5, 318 ক্লজ 4 এছাড়াও একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। আবির, ধন্যবাদ। অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী, তার বিরুদ্ধে এবার প্রতারণার অভিযোগ। 1,05,00,000 টাকা নিয়েছিলেন কিন্তু তিনি এবং তার যে সংস্থা রয়েছে তারা কিন্তু কাজ করেননি, অভিনয় করেননি, এমনটাই অভিযোগ তার বিরুদ্ধে। বেশ কয়েকটি জামিনযোগ্য ধারা রয়েছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। চারুমার্কেট থানায় ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক এবং অভিনেতা সোহম চক্রবর্তী, তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ। তিনি টাকা নিয়েছিলেন অথচ তার বিনিময়ে তিনি অভিনয় করেননি, এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ। চারুমার্কেট থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে, জামিন অযোগ্য ধারাও দেওয়া হয়েছে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। আবির দত্ত রয়েছেন আবারও টেলিফোন লাইনে। আবির, কাদের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে, কবে তিনি এই টাকা নিয়েছিলেন, অভিনয় করেননি, নির্দিষ্ট করে কি অভিযোগ অভিনেতা এবং প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে? দেখো, যেটা অভিযোগ সেটা হচ্ছে এক ব্যক্তি লিখিতভাবে অভিযোগ করেছেন, এবং তার যেটা বক্তব্য যে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল এবং সিনেমা করার জন্য তিনি টাকা দিয়েছিলেন, কিন্তু প্রায় 1,05,00,000 টাকা, এমনটাই অভিযোগ তার লিখিতভাবে। এবং এই যে 1,05,00,000 টাকা যেটা দেওয়া হয়েছিল সেটা পেলেও কোনো রকম ভাবে সেই সিনেমা করা হয়নি, এমনটাই তাদের অভিযোগ। এবং সেই অভিযোগ তিনি জানিয়েছেন চারুমার্কেট থানাতে গত 19 তারিখ। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে কেস নাম্বার 73 এফআইআর করা হয়েছে, এবং এই যে এফআইআর করা হয়েছে একাধিক ধারা সেখানে রয়েছে, এবং জামিন অযোগ্য ধারাতেও মামলা রুজু করা হয়েছে। সেখানে 61 ক্লজ 2 বিএনএস এ যেমন মামলা রয়েছে, তার সঙ্গে 336, এবং অর্থাৎ প্রতারণা থেকে আরম্ভ করে টাকা নেওয়া, এগুলো একাধিক অভিযোগ কিন্তু সেখানে করা হয়েছে। এবং এই অভিযোগের ভিত্তিতে চারুমার্কেট থানায় এফআইআর রুজু করেছে, এবং এই এফআইআর মূলত সোহম চক্রবর্তী, তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, যার নামে কিন্তু এই অভিযোগটা হয়েছে। এবং তার বিরুদ্ধে স্পষ্টত যে অভিযোগ লিখিতভাবে করা হয়েছে সেখানে যেটা বলা হয়েছে যে তিনি চিট করেছেন বা তিনি প্রতারণা করেছেন, এবং যিনি লিখিত অভিযোগ করছেন তার সাথেই প্রতারণা করা হয়েছে, এবং পুরোটাই ক্রিমিনাল কনস্পিরেসির মধ্যে রয়েছে, এবং এই ক্রিমিনাল কনস্পিরেসির মাথাতেই রয়েছেন সোহম চক্রবর্তী, এমনটাই লিখিত অভিযোগ হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই মামলা এখন দেখার বিষয় পুলিশ এই তদন্ত কিভাবে এগোয়। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.